নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যুক্ত হচ্ছেন জিনিয়া কবির সূচনা আপনার কাছে জানতে চাই টিকাদান কার্যক্রম কি শুরু হয়েছে কিনা, একই সাথে সেবাগ্রহী তাদের সেখানে উপস্থিতি কেমন দেখছেন? নাবিলা, ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত 18টি জেলার 30টি উপজেলায় এই হামের যে জরুরি টিকাদান ক্যাম্পেইন হামের প্রাদুর্ভাবকে কেন্দ্র করে সেটি আজ থেকে শুরু হয়েছে এবং আজ সকাল 9টায় এই টিকা কর্মসূচির উদ্বোধন হয়েছে এবং তারপর থেকে বিকেল 5টা পর্যন্ত চলার কথা। এবং এখন আসলে দুপুর 2:03 এই সময়ে কিন্তু আমি আছি নবাবগঞ্জে, এবং নবাবগঞ্জেই কিন্তু নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটি সেটিতে স্বাস্থ্যমন্ত্রী প্রথম উদ্বোধন করে এবং তারপরে কিন্তু এই বর্ধনপাড়া যে প্রাথমিক বিদ্যালয় সেটি তিনি পরিদর্শন করেছেন। এবং আপনি দেখছেন এখনো ভ্যাকসিনেশন চলছে এবং আসলে দুটি কেন্দ্রেই কিন্তু প্রায় 2 ঘন্টার মতো অপেক্ষা করতে হয়েছে অভিভাবকদের এবং শিশুদের, এবং শিশুরা অনেকেই আসলে কিছুটা অসুস্থ হয়ে পড়েছে কারণ ভ্যাপসা গরম, এখন আবার বৃষ্টি হচ্ছে, ঝড়, এই কারণে। এবং অনেকেই কিন্তু ভেবেছে, এবং এই হামের টিকা নিয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন আমরা গণমাধ্যমেও সম্মুখীন হয়েছি, নানা ধরনের প্রশ্নের যে যাদের 2 ডোজ টিকা দেওয়া আছে তাদের দিতে হবে কিনা এবং এটি বুস্টার ডোজ কিনা, সেটি আমি একটু পরিষ্কার করতে চাই আপনার মধ্য দিয়ে নাবিলা, যে এটি হচ্ছে একদম জিরো টিকা এবং এটা কোনো বুস্টার ডোজ টিকা না। এটা অন্যান্য যে হামের যে রেগুলার টিকা সেটিরই 0 ডোজ টিকা এটা, অর্থাৎ এই টিকাটা নিলে আবার তার পরবর্তী ডোজটা তার দিতে হবে। এবং যথেষ্ট যেটি বলা হচ্ছিল যে সিরিঞ্জের ঘাটতি আছে, সেই সিরিঞ্জও কিন্তু আছে। এবং আরেকটি বিষয়, যারা স্বাস্থ্য সহকারী এখানে আছেন তারা আমাদেরকে বলেছেন যে অনেকেই ভেবেছেন যে আজকেই হয়তো টিকাদান কর্মসূচিটা চলবে। আমি দেখি একটু তাদের সাথে কথা বলতে পারি কিনা, একটু কথা বলতে চাই আপনার সাথে, একটু কথা। আচ্ছা, আমি একটু আপনার সাথেই কথা বলি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু যদি বলেন, সংক্ষেপে একটু জানতে চাই যে এখানে আমরা কিছুটা মানে দুটো বুথে কিছু বিশৃঙ্খল পরিস্থিতি দেখেছি, একটু দেরি করে শুরু হয়েছে, সব মিলিয়ে আসলে একটু সংক্ষেপে যদি বলেন। সব মিলিয়ে আসলে আমরা সফল, যতটুকু আমাদের ছিল লক্ষ্যমাত্রা ছিল আমরা তার চেয়ে বেশি অর্জন করছি ইনশাআল্লাহ। আর বিশৃঙ্খলাটার কারণ হচ্ছে আমরা আর কি মাননীয় মন্ত্রী মহোদয়ের জন্য একটু অপেক্ষা করছিলাম। 9টা থেকে ওনারা ছিল, তো যাতে বাচ্চা কান্নাকাটি করে, কেউ খাইতে চায়, কেউ একটু বাইরে যেতে চায় গরমে, তো তারা একটু বাইরে গেছে, এই জন্য আর কি একটু বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এই ধন্যবাদ আপনাকে। এবং 12ই এপ্রিল থেকে কিন্তু ঢাকার যে 2 সিটি কর্পোরেশন অর্থাৎ উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের ঝুঁকিপূর্ণ এলাকা এবং অন্য 2 জেলা অর্থাৎ বরিশাল এবং ময়মনসিংহ জেলায় কর্মসূচি শুরু হবে, একই কর্মসূচি। এবং 3রা মে অবশিষ্ট যে জেলা উপজেলা রয়েছে সেখানে এই কর্মসূচি চলবে। এবং প্রতিদিনই কিন্তু, শুধু আজকে অনেকেই কিন্তু ভেবেছেন যে আজকে এই টিকাদান কর্মসূচি শেষ, বিষয়টি কিন্তু এমন না। আজকে থেকে প্রতিদিনই সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্দিষ্ট কেন্দ্রগুলোতে হামের টিকাদান কর্মসূচি চলবে। সূচনা নবাবগঞ্জ থেকে জানাচ্ছিলেন সকাল 9টা থেকে 5টা পর্যন্ত টিকা দেওয়া হবে এখন থেকে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু নবাবগঞ্জ থেকে নওগাঁ যেতে চাই। নওগাঁয় আছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, জানাবেন সেখানে টিকা কার্যক্রম শুরু হয়েছে কিনা এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা। জি, আসলে এই হামের যে সংক্রমণ যখন শুরু হয় ঠিক সেই সময় নওগাঁ স্বাস্থ্য বিভাগ তারা নওগাঁর 4টি উপজেলার 4টি এলাকাকে বেশি সংক্রমণ এলাকা হিসেবে আসলে ঘোষণা করেছিল। তার মধ্যে পোরশা উপজেলা একটি, যেটি আসলে সীমান্তবর্তী উপজেলা, এবং সেই উপজেলাতেই মূলত আজকে এই টিকাদান কার্যক্রম সেটি চলছে। এবং এই উপজেলার জন্য আসলে 17,500 টিকা চাওয়া হয়েছিল, চাহিদা দেওয়া হয়েছিল, তার বিপরীতে 18,000 টিকা পাওয়া গেছে। এখানকার স্বাস্থ্য বিভাগ সেটি আসলে নিশ্চিত করেছে। 5 থেকে শুরু করে 59 মাস বয়সী যে শিশুরা আছে তাদেরকে মূলত এই টিকা আসলে দেওয়া হচ্ছে। এবং স্বাস্থ্য বিভাগ তারা এটিকে বলছেন যে আসলে সাপ্লিমেন্ট টিকা, অর্থাৎ যারা আগেও 2টি নিয়েছেন তারাও দিতে পারবেন, তবে ওই 2টি টিকা নেবার 28 দিন সময় অতিবাহিত হতে হবে, তাহলেই কেবল কোনো শিশু আসলে এই টিকাটি নিতে পারবে বলে হচ্ছে। পাশাপাশি অন্যান্য উপজেলার কথা বলা হয়েছে যে চাহিদা অনুযায়ী যেই সংক্রমণ যেগুলোতে আসলে বেশি পর্যায়ক্রমে সেগুলোতে আসলে টিকার আওতায় আনা হবে। এবং কয়েকদিন আগে থেকে কিন্তু মাইকিং করা হচ্ছিল যাতে কোনো শিশু আসলে এই উপজেলার বাদ না পড়ে, সেই পাশাপাশি এই টিকার খাওয়ানোর পরে আসলে তাদেরকে আসলে মূলত ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হচ্ছে যাতে করে শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, সেই দিক বিবেচনা। এবং অন্যান্য শিশুদেরও যাদের আসলে খাবার উপযোগী তাদেরকেও এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কথা বলা হয়েছে। আমরা আসলে যে জায়গা থেকে কথা বলছি নওগাঁ জেনারেল হাসপাতাল, এইখানে মূলত গত 24 ঘন্টার পরিসংখ্যান বলছে যে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া নিয়ে 50 জন শিশু আসলে মূলত ভর্তি আছে এখানে। তার মধ্যে গত 24 ঘন্টায় 3 জন শিশু যারা আসলে হামে আক্রান্ত তারাও কিন্তু ভর্তি হয়েছে এবং তাদের কিন্তু সেই চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তো মোটামুটি এরকমটাই ছিল। আসলে আজকে যেহেতু বিকেল 5টা পর্যন্ত এই টিকা দেওয়া হবে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, সেটা জানানো হবে আপনাদেরকে। হারুন, আপনাকে অনেক ধন্যবাদ। এবার আমাদের আরেক সহকর্মী
নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হানিফুল্লাহ আকাশ। হানিফ, আপনার কাছে জানতে চাই সেখানে টিকাদান কার্যক্রম কয়টায় শুরু হয়েছে এবং কয়টা পর্যন্ত চলবে? সোহার, আপনি জানেন যে সারা দেশের যে 30টি উপজেলায় এই হাম রুবেলা যে টিকা কার্যক্রম, সেটি কিন্তু নেত্রকোনার আটপাড়া উপজেলায় হটস্পট হিসেবে এই এলাকাটিকে স্বাস্থ্য বিভাগ ঘোষণা করে কিন্তু এখানে সকাল 9টা থেকে তাদের যে হাম রুবেলার যে টিকা কার্যক্রম সেটি শুরু করেছে। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেই কিন্তু সকাল 9টায় কিন্তু এই কার্যক্রম শুরু করে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এবং জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাকে জানানো হয় যে নেত্রকোনার আটপাড়া উপজেলায় প্রায় 14,000 শিশু এই যে কার্যক্রমের যে টিকা কার্যক্রম সেটির আওতায় আসবে। এবং আমরা সকালবেলায় কিন্তু এখানে উপস্থিত হয়ে আমরা দেখেছি যে এখানে যে টিকার যে শিশু যারা এই টিকার আওতায় পড়ে তারা কিন্তু তাদের আপনি স্বাস্থ্যকর্মী যারা জড়িত রয়েছে তারাই কিন্তু আসলে আছে এবং এমন কোনো শিশু এখন কিন্তু এই টিকা কেন্দ্রে নেই। এবং এক্ষেত্রে আসলে স্থানীয়রা বলছেন যে আসলে যে এই কার্যক্রমের যে প্রচারণা সেটি কম হওয়ার কারণে কিন্তু আসলে এখানে উপস্থিতটা কিছুটা কমেছে এবং স্বাস্থ্য কর্মকর্তা যারা ছিলেন তারাও বলছেন যে আসলে হঠাৎ করে এই কার্যক্রম শুরু হওয়ার কারণে কিন্তু ওই রকম ভাবে আসলে প্রচারণা সেটি আসলে রুবেলার যে টিকা ধন্যবাদ। করা হয়েছিল। আমাদের সহকর্মীরা বিভিন্ন জেলা থেকে হামের টিকাদানের কর্মসূচির সবশেষ জানাচ্ছিলেন।